স্কুল শিক্ষক রিবন রূপা দাস কি আত্মহত্যা করেছেন নাকি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, এমন সব প্রশ্ন নিয়ে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। স্বজনরা জানান, রোববার বিকেলে হবিগঞ্জের লাখাই উপজেলার ঝনঝনিয়া নদীর পাড় থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রূপা দাসের লাশ উদ্ধার করে পুলিশ। সঙ্গে থাকা ব্যাগে মেলে মোবাইল ফোন, চেক বই, এটিএম কার্ড ও কীটনাশকের 3টি বোতল। এর মধ্যে একটি বোতলের অর্ধেক খালি ছিল। আর মোবাইলে পাওয়া যায় তার মৃত্যুর জন্য 3 জনকে দায়ী করা একটি সুইসাইড নোট। স্বজনদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারে খুঁজিয়া পায় না, শনিবারও খুঁজছে, রোববারে তার কোনো এক জায়গায় মানে মৌসুঞ্চি মাঠে বা জমিতে তার ডেড বডি পাইছে। এটা অবশ্যই আপনি যে প্রশ্ন হত্যা না আত্মহত্যা, রুশ হত্যা। আর যদি আত্মহত্যা করতো উনি ওই যে মাইজ বন্ধের মধ্যে আত্মহত্যা করার কোনো প্রয়োজন নেই। অবশ্য পুলিশ বলছে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আর বিষক্রিয়ার আলামত ও সুইসাইড নোট পর্যবেক্ষণ করে পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা শরীরে অন্য কোনো ফিজিক্যাল ইনজুরি পাই না, শুধু একটাই বুঝছি সে বিষ খাওয়ার পরে তার এই বিষক্রিয়ার কারণে সে মারা গেছে। পোস্টমর্টেম রিপোর্ট আসবে, তারপরে বাকিটা আমরা তদন্তের মাধ্যমে দেখব। লাখাই মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক অজয় দাসের স্ত্রী রিবন রূপা দাস ভরপূর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সময় সংবাদ, হবিগঞ্জ।